হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের সকলের জয় হোক। তো ভক্তবৃন্দ, আগামীকাল যে 16ই আগস্ট শুক্রবার গৌর একাদশী, পবিত্র রোপণী একাদশীর উপবাস। তো আপনারা সকলেই এই উপবাস পালন করুন। আর শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলনযাত্রা আরম্ভ হচ্ছে আগামীকাল। তো আগামীকাল 4টে থেকে বিকালে সব মন্দিরে যে ঝুলনযাত্রা শুরু হয়, তো ঝুলনযাত্রা 4টে থেকে শুরু হয়। তো বিকালবেলায় আপনারা দর্শন করবেন ঝুলনযাত্রা। এই ঝুলনযাত্রা 5 দিন ঝুলনযাত্রা হবে, আগামী পূর্ণিমা পর্যন্ত। আগামীকাল তো একাদশী, তো একাদশী হওয়ার পর যে আগামী সামনে যে পূর্ণিমা, এই পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনযাত্রা চলবে। তো প্রত্যেক দিন ঝুলনযাত্রা বিকাল 4টে থেকে শুরু হবে এবং রাত 8টা পর্যন্ত থাকবে। তো আপনারা যাবেন, যাদের স্থানীয় লোকাল মন্দিরে আপনারা যাবেন, ঝুলনযাত্রা দর্শন করবেন। তো আগামীকাল যে একাদশী, এই একাদশী পবিত্র রোপণী একাদশী, খুব গুরুত্বপূর্ণ একাদশী। কারণ আগামীকাল একাদশী, তারপর ঝুলনযাত্রা, সেই জন্য এই একাদশীর মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা এই একাদশী পালন করবেন। আর এই একাদশী পালনের যে পারণ টাইম, সেই পারণ টাইম হচ্ছে ভোর 5টা 13 থেকে সকাল 8টা 7-এর মধ্যে। এটা পশ্চিমবঙ্গের টাইম। তো পশ্চিমবঙ্গের টাইম অনুসারে যেরকম 5টা 13 থেকে সকাল 8টা 7-এর মধ্যে এই একাদশীর পারণ। তো আপনারা যারা পশ্চিমবঙ্গে আছেন বা যারা লোকাল যে টাইম, সেই টাইম অনুসারে আপনারা একাদশীর পালন করবেন। কারণ বিভিন্ন স্থানের টাইম বিভিন্ন, সেই জন্য আপনারা সেই টাইমটা অবশ্যই দেখবেন। যাদের কাছে ক্যালেন্ডার আছে, বৈষ্ণব ক্যালেন্ডার দেখবেন। নয়তো এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো বিভিন্ন স্থানের যে সময়সূচি, যেরকম আসামের একরকম সময়, পশ্চিমবঙ্গে একরকম সময়, বৃন্দাবনে একরকম সময়। তো বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এই একাদশীর যে পালনের সময় বিভিন্ন হয়। তো আপনারা যে লোকাল সময় অনুসারে বেশি পালন করবেন। তারপর এই যে ঝুলনযাত্রা, এই পূর্ণিমা, এই ঝুলনযাত্রা যখন সমাপ্ত হবে পূর্ণিমা, যে আগামী পূর্ণিমা পর্যন্ত, এই পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমায় আবার নতুন এই চাতুর্মাস্য ব্রত আমাদের চলছে। যে চাতুর্মাসের দ্বিতীয় মাস শুরু হবে। দ্বিতীয় মাসে কি 1 মাস দই বন্ধ। তো এই দ্বিতীয় মাসে আগামী পূর্ণিমা থেকে 1 মাস দই খাওয়া নিষিদ্ধ। যারা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত এবং যারা এই চাতুর্মাস্য করছেন, তারা কি করবেন? তো প্রথম মাসে তো আপনারা জানেন, প্রথম মাসে শাক নিষিদ্ধ। আমরা এখন এই মাসে শাক খাচ্ছি না, শাক পাই না। তা দ্বিতীয় মাসে হচ্ছে দই নিষিদ্ধ, আর তৃতীয় মাসে দুধ নিষিদ্ধ, আর চতুর্থ মাসে হচ্ছে মাসকলাই নিষিদ্ধ। তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আগামী পূর্ণিমা, এই পূর্ণিমা থেকে 1 মাস দই আহার নিষিদ্ধ। তো আপনারা এটা চেষ্টা করবেন দই যাতে এই মাসে আপনারা না খান। যারা চাতুর্মাস্য ব্রত পালন করছেন, তো তাদের আমাদের ইস্কন অনুসারে, ইস্কনের প্রভুপাদ এই চাতুর্মাস্য, যারা সহজভাবে একটা চাতুর্মাস্য পালন করার জন্য বিধি দিয়েছেন, সেটা হচ্ছে প্রথম মাসে শাক, দ্বিতীয় মাসে দই, তারপরে তৃতীয় মাসে দুধ, আর চতুর্থ মাসে হচ্ছে মাসকলাই। তো এগুলো বর্জন করবেন। তারপরে যারা যেভাবে পালন করবেন, আরও অনেক নিয়ম রয়েছে চাতুর্মাস্য পালন করার, তো আপনারা অবশ্যই পালন করবেন। তো এই যে পবিত্র রোপণী একাদশী, তো একাদশীতে আপনারা একাদশী পালন করুন। একাদশীতে এখন খুব গরমের মধ্যে খুব সাত্বিক একাদশী সিম্পল প্রসাদ, যদি প্রসাদ পান সিম্পল প্রসাদ বানাবেন, সাধারণ প্রসাদ বানাবেন। যেরকম সাবু বা শ্যামা চাল বা যাই হোক, ফল সবজি এরকম সিম্পল করবেন। বেশি ভাজাভুজি পোকরা টোকরা করবেন না। অনেকে সাবু এখানে গরমের মধ্যে আলু চিপস এগুলো করবেন না। সাধারণ প্রসাদ পান, এগুলো ফল প্রসাদ পান। আর যারা একদম নির্জলা করতে পারবেন তো ভালো। পবিত্র একাদশী, পবিত্র রোপণী একাদশীতে ঝুলনযাত্রা আপনারা যদি এই একদম নির্জলা করতে পারেন তো ভালো। আর না পারলে জল খেয়ে করেন, নয়তো ফল খান। কারণ ফল খেয়ে করাটাই সবথেকে খুব ভালো। কারণ এই শ্রাবণ মাসে এত গরম, এই গরমের মধ্যে ফল খেয়ে একাদশী পালন করাটাই ভালো, অন্যান্য কিছু না খাওয়াটাই ভালো।
যদিও আমাদের মন্দিরে অনেক রকম প্রসাদ হয়, সবজি হয়, আলু, পেঁপে, কলা, এগুলো কোয়াশ, এগুলো দিয়ে একটা সবজি হয়, বাদাম সিদ্ধ হয়, তারপরে অনেক রকম সাবুর হয়, তারপরে বাকইও কখনো রান্না করা হয়, তো অনেক রকম হয়, শ্যামা চালও রান্না হয়। তো যাই হোক, তো আর আলু চিপস করা হয়, অনেক সময় করা হয়। তো যাই হোক, এত সব একাদশীতে এত সব না খাওয়াই ঠিক আছে। একাদশীতে সিম্পল সাধারণ প্রসাদ, শুধু ফল প্রসাদ ঠিক আছে। আর যদি ফল প্রসাদ যারা না পেয়ে, যারা অসুবিধা আছে, তারা কি করবেন, সবজি খেয়ে করাই ভালো। সবথেকে ভালো আমার মতে সবজি খেয়ে করাই ভালো। সবজি, আলু, পেঁপে, কাঁচা কলা এবং কোয়াশ দিয়ে একটু সন্দব লবণ বা এমনি লবণ দিয়ে আপনি এটাকে সিদ্ধ করলেন, বা জিরা দিয়ে ফোটনও দিতে পারেন। জিরা ফোটন, যে সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল, নয়তো ঘি দিয়ে আপনি ফোটন দিতে পারেন। তো ওর মধ্যে কোনো হলুদ দেওয়ার দরকার নাই, শুধু সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করার খাওয়াটাই সবথেকে বেটার। আমার তো ওইটাই খুব ভালো লাগে, লবণ দিয়ে সিদ্ধ করুন, ওই লবণ দিয়ে সিদ্ধ করাটাই ঠিক আছে। তো যাই হোক, খাই একাদশীর দিন অল্প পরিমাণে অনুকল্প প্রসাদ পাবেন, পেয়ে ওই একাদশীর দিন বেশি করে ভজন করুন। তো যাই হোক, একাদশী যারা পালন করছেন তারা অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা অবশ্যই কর্তব্য। আপনারা অবশ্যই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। যাদের কাছে একাদশীর মাহাত্ম্য গ্রন্থ আছে, আপনারা গ্রন্থ থেকে একাদশী মাহাত্ম্য পাঠ করবেন, অন্যকে শ্রবণ করাবেন। আর তা না হলে এই একাদশী মাহাত্ম্য যেরকম মোবাইলে, যেরকম আমি একাদশী মাহাত্ম্য এখন আলোচনা করছি, এই একাদশী মাহাত্ম্য আপনারা অবশ্যই শ্রবণ করবেন। যারা একাদশী করছেন তারাও একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন, আর যারা একাদশী করছেন না তারাও একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। কারণ একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে তার পূর্ণ ফল লাভ হয়। তো আপনারা শ্রবণ করুন যে এই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য কী। যে ভগবান কৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? যে কৃষ্ণ, যে এই যে পবিত্র রোপণী যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য দয়া করে আমাকে বলুন। তখন ভগবান কৃষ্ণ সেই যুধিষ্ঠির মহারাজকে সেই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে বলছেন। কি বলছেন আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো বলছেন, একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? বললেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে এই যে একাদশী, পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য যদি কেউ শ্রবণ করে, তাহলে কি হয়, বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বাজপেয় যজ্ঞ করলে যে ফল, সেই ফল লাভ হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলতে লাগলেন। কি বললেন? যে প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কেননা তিনি ছিলেন অপুত্রক, মানে তার কোনো পুত্র ছিল না। যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, তাই পুত্রহীনের ইহলোক ও পরলোক কোথাও সুখ হয় না। যাদের পুত্র নেই, সেই পুত্রহীনের ইহলোক এবং পরলোক কোথাও সুখ হয় না। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেই জন্য পুত্র সন্তান অনেকে চায়, যে আমি দেখেছি ওরা পুত্র নিতে চায় না। অনেক দিন হয়ে গেলে পুত্র নিতে চায় না। তো অনেকের পুত্র হয় না, আমি দেখেছি অনেকের পুত্র হয় না, তারা চেষ্টা করলেও পুত্র হয় না। কিন্তু অনেকে আবার পুত্র নিতেও চায় না। তো এখানে বলছে, শাস্ত্রে কি বলছে, যে পুত্রহীন, যাদের পুত্র নেই, তাদের কি হয় বলছে, ইহলোকেও তারা সুখ পায় না এবং পরলোকেও তারা সুখ পায় না। অর্থাৎ পুত্র সন্তান আমাদের অবশ্যই দরকার। তো এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কার? সেই রাজার। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো,
আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মমত অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না? এই রাজা সমস্ত প্রজাদের কাছে এই নিবেদন করছেন। তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন যে কেন আমার পুত্র সন্তান হলো না। আমি তো জীবনে কখনো পাপ কর্ম করিনি, এই জন্মে তো কোনো পাপ কর্ম করিনি, কিন্তু পুত্র সন্তান লাভ না হওয়ার কারণটা কি? আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। কি বললেন? রাজা বললেন। কাদের বললেন? প্রজাবৃন্দদের বললেন। তখন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। কার কাছে? ত্রিকালজ্ঞ মুনি। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। মহামুনির নাম কি ছিলেন? লোমশ। তো ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেও মুনিবর্গের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। ব্রহ্মার যে এক কল্প, সেই এক কল্প অতিবাহিত হলে সেই মুনিবর্গের গায়ের যে একটা লোম পরিত্যক্ত হতো। তাহলে দেখুন সে মুনি কত তপস্বী ছিলেন। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তোমাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। কে বললেন? সেই মুনি। কাদের বললেন? সে ব্রাহ্মণ পুরোহিতগণদের প্রজাদের বললেন। তখন ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে জীবনযাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। এই প্রজাগণ যখন এই মুনিকে বললেন তখন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছুক্ষণ সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। কারণ মুনি সেই ধ্যানের মাধ্যমে রাজার পূর্বজন্মের সমস্ত কিছু দর্শন করেছিলেন। করে তখন তিনি সেই পূর্বজন্মের সমস্ত বৃত্তান্ত এই ব্রাহ্মণদের কাছে বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। কি? যে ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। তাহলে বুঝতে পারলেন সেই রাজার কী করেছিল, সে আগের জন্মে তিনি একজন বৈশ্য পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক, তিনি এক গ্রামে গেলেন, জল খুব তৃষ্ণার্ত হয়ে গেছিলেন। তখন যখন কুয়া দেখলেন, সে জলাশয়ে গেলেন, তখন দেখেন ওইখানে একটা
গরু আর একটা বাছুর ওরা জল পান করছে। তখন সেই তিনি কী করেছিলেন, তাদের তাড়িয়ে দিয়ে সেখানে গিয়ে জল পান করেছিলেন। তো এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন। এই পাপকর্ম, তাহলে দেখুন এই শুকনো শুকনো বিচার রয়েছে কিছু কিছু পাপের। হ্যাঁ, তিনি সেই গরুদের তাড়িয়ে দিয়ে নিজে জল পান করেছিলেন, এই কারণে কি হলো, এই জন্মে তিনি পুত্র লাভ করলেন না। তাহলে কত শুকনো শুকনো বিচারে আমাদের অপরাধ হয়। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। কোনো পূর্বজন্মে কোনো পুণ্যকর্ম করেছিল। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। তো লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। তো ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। এই মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে রয়েছে, ভবিষ্যৎ উত্তর পুরাণে। তো এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করেন বা শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। অর্থাৎ আমি পাঠ করছি, আমিও সমস্ত পাপ থেকে মুক্ত হব, আর আপনারা যারা শ্রবণ করছেন শাস্ত্র অনুসারে আপনারাও সকল পাপ থেকে মুক্ত হবেন। নিঃসন্দেহে আপনারা একটা বিশ্বাস রাখবেন, শ্রদ্ধা এবং বিশ্বাস রাখবেন। তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তো আমি তো দিব্যধাম প্রাপ্ত হব, কেন আমি পাঠ করেছি। তো আপনারা একটু শ্রবণ করেছেন, তো আপনারাও পুত্র সুখ লাভ করবেন। হ্যাঁ, এবং অবশেষে আপনারা কি করবেন, দিব্যধাম প্রাপ্ত হবেন। অর্থাৎ যারা একাদশী করে, শাস্ত্রে বলছে যারা একাদশী করে তারা কি করে, এই জগতে তারা এই জগৎ থেকে তারা বৈকুণ্ঠের ধামে, তারা আর এই জগতে আসেন না, তাদের বৈকুণ্ঠ ধামে যে তারা যান। তো আপনারা এই একাদশী পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন, তো আপনারা একাদশী পালন করুন খুব সুন্দরভাবে। একাদশী ভক্তি জননী, হ্যাঁ, মাধব তিথি ভক্তি জননী যত্ন পালন করি, আপনারা যত্ন সহকারে পালন করুন এবং শ্রদ্ধা সহকারে একাদশীর দিন বেশি করে নাম জপ করুন, ভজন করুন, হরে কৃষ্ণ। আর আগামীকাল যে এই একাদশী এবং ঝুলন যাত্রাও শুরু হচ্ছে। আপনারা ঝুলন যাত্রা আসবেন সকল মন্দিরে। আপনারা বাড়িতে যাদের বিগ্রহ আছে আপনারা নিজেরাই ভগবানের জন্য বাড়িতেই ঝুলন করতে পারেন। ঝুলন করতে পারেন, কোনো একটা গাছ হবে, গাছে একটা ঝুলন ঝুলাতে পারেন। হ্যাঁ, যেরকম দোল করে বাচ্চারা ওরকম ঝুলাতে পারেন। আপনাদের বাড়িতে যদি কোনো বিগ্রহ থাকে বা কোনো চিত্রপট থাকে রাধাকৃষ্ণের, সেই চিত্রপটকে আপনার সেই ঝুলনের উপর রাখতে পারেন, রেখে ঝুলাতে পারেন। হ্যাঁ, বিকালবেলায় এই ঝুলাতে পারেন। তো প্রত্যেক মন্দিরে ঝুলন বিকাল থেকে শুরু হবে, 4টে থেকে শুরু হয়। 4টের সময় মন্দির যখন ওপেনিং হয় শুরু হয়, রাত 8টা পর্যন্ত থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়সূচি থাকে। তো আমাদের এখানে যে সময়সূচি, আমাদের আসামে যে শিলচর ইস্কন মন্দিরের যে সময়, সেখানে আমাদের বিকাল 4টে থেকে শুরু হবে আর রাত 8টা পর্যন্ত থাকবে। আর সকলের জন্য প্রসাদ থাকবে, আপনারা আসবেন, দর্শন করবেন। বলছে ঝুলনে যদি কেউ ঝুলনে আসে দর্শন করে, যে ঝুলনে যখন দোল খাবে ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণ, তখন যদি কেউ শুধু দর্শন করে, এক নিমেষ যদি দর্শন করে, তাহলে বলছে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে সে বৈকুণ্ঠ লোকে যাত্রা শুরু করে, তার আর পুনরায় এই জগতে আর জন্মগ্রহণ হবে না। তাহলে কত বড় কথা, বুঝতে পারছেন তো, কত বড় মাহাত্ম্য রয়েছে। যদি কেউ করে ঝুলন যখন হয়, ঝুলনে যখন ভগবান থাকে, যদি ঝুলনে ভগবানের চোখে দৃষ্টি পড়ে, আপনি যদি ভগবানের চোখে দৃষ্টি দান করেন, এক নিমেষ যদি দৃষ্টি দান করেন, তাহলে আপনার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। অর্থাৎ ভগবান কৃষ্ণ প্রেম দান করে। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা।
সেই জন্য আর ঝুলনকে যারা স্পর্শ করবে, ঝুলনের রশি স্পর্শ যারা করবে, তো যদি ঝুলনের রশি স্পর্শ করে তারা কি করবে, এই জগতে তাদের পুনরায় আর জন্ম হবে না, এই জন্মেই তারা ভগবত ধামে তারা গমন করবে। তো সেই জন্য এই ঝুলন যাত্রা মাস তো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আসবেন, ঝুলন দর্শন করবেন, হ্যাঁ, ঝুলনকে স্পর্শ করবেন, হ্যাঁ, ভগবান রাধা কৃষ্ণকে ঝুলাবেন। তো আমাদের যে ঝুলন, তো এই শ্রাবণ মাসে ঝুলন হয়, আপনারা জানেন। হ্যাঁ, বৈশাখ মাসে কি হয়, বৈশাখ মাসে চন্দন যাত্রা, হ্যাঁ, ভগবানের যেগুলো লীলা, ভগবান লীলা, এগুলো লীলা করেন ভগবান। তো বৈশাখ মাসে কি হয়, চন্দন যাত্রা, হ্যাঁ, 1 মাস 21 দিন, যেরকম আমাদের মন্দিরে 21 দিন চন্দন যাত্রা হয়েছে, ভগবানের সারা শরীরে চন্দন লেপন করা হয়েছে। তারপরে বিকালবেলায় কি হয়, নৌকা বিহার, নৌকা বিহার, সেই নৌকায় করে ভগবানকে, রাধা কৃষ্ণকে নৌকায় করে যমুনায় কি করে নৌকা বিহার হয়। তো রাধা কৃষ্ণ যমুনায় নৌকা বিহার করতেন, সেই রকম বিকেলবেলা নৌকা বিহার আমরা করাতাম, কারণ এরকম গরম পড়েছে, হ্যাঁ, গরমের জন্য ভগবানকে চন্দন লেপন করা হতো বৈশাখ মাসে, হ্যাঁ। তারপরে নৌকা বিহার করা হতো ভগবানকে, ওখানে আনন্দ বিধানের জন্য, ভগবানের লীলা, সমস্ত গোপিকাদের সঙ্গে লীলা, যমুনায় জলকেলি করতেন তিনি। আর ওটা আছে বৈশাখ মাসে, বৈশাখ, তারপরে আছে বৈশাখ, তারপরে রথযাত্রা, ভগবান রথযাত্রা, ওটা কি জুলাই মাসে রথযাত্রা আছে না, জুলাই রথযাত্রা, হ্যাঁ, জুলাই, আষাঢ় মাসে রথযাত্রা। তো আষাঢ় মাসে রথযাত্রা, তো রথের উপর ভগবান কি করেন, হ্যাঁ, যে 9 দিন ব্যাপী 7 দিন ব্যাপী যে বিশাল একটা উৎসব, যে রথের উপর উঠে সমস্ত ভক্তদের দর্শন দান করার জন্য তিনি রথের উপর উঠে তিনি লীলা প্রদর্শন করেন, বৃন্দাবনে যান, দ্বারকা থেকে বৃন্দাবনে গমন করেন রথে করে, হ্যাঁ, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই একটা লীলা রয়েছে। আর হচ্ছে এই শ্রাবণ মাসে হচ্ছে এই ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রা, এখন এই ঝুলন যাত্রা তো আগামীকাল আমাদের এইখানে ঝুলন যাত্রা শুরু হচ্ছে, 5 দিন হবে, পূর্ণিমা পর্যন্ত ঝুলন যাত্রা হবে। আর পূর্ণিমাতে এই ঝুলন যাত্রা শেষ হবে। আর পূর্ণিমা থেকে আবার এই চাতুর্মাস্য, আপনারা যারা চাতুর্মাস্য করছেন, চাতুর্মাসের 2য় মাস শুরু হবে পূর্ণিমা থেকে। তো 1 মাস দই খাওয়া নিষিদ্ধ। তো আপনারা পালন করুন খুব সুন্দরভাবে, মনোযোগ সহকারে এই নিয়মগুলো পালন করুন, চেষ্টা করুন, হ্যাঁ, পালন করুন, চেষ্টা করুন, দেখবেন ভগবানের কৃপা, হয়তো কৃপা, কৃষ্ণ প্রেম আপনাদের লাভ হবে, এবং আপনারা অবশ্যই ভগবত ধামে আর এই জগতে এসে এই দুঃখ কষ্টের মধ্যে আর এই জগতে আসতে হবে না। এই জগৎ থেকে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে আপনারা নিশ্চয়ই এই জন্মেই আপনারা প্রবেশ করবেন। হরে কৃষ্ণ, জয় হোক আপনার, হরে কৃষ্ণ।